ভিউয়ার্স, আপনি যখন ফেসবুকে কাজ শুরু করবেন, আমি প্রথম দিকের কথা বলতেছি, যখন আপনার যে প্রথম 3টা লেভেল যখন আপনি ফিল আপ করেন, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, ঠিক সেই সময় যখন আপনি 3 নাম্বার লেভেলে থাকবেন, ঠিক তখনই আপনি কিন্তু আপনার পে আউট যে সেটিংসগুলো সেগুলো আপনি করে ফেলবেন। আমি কিন্তু ঠিক ওই সময়ে 3 নাম্বার লেভেলের যখন আমি মোটামুটি মাঝামাঝি পর্যায়ে ছিলাম, 50 বা 60% বা 65%, ওই সময় কিন্তু আমি আমার এই পে আউট সেটিংসটা করে ফেলছেন। পে আউট সেটিংসটা আপনারা কিভাবে করবেন বা কোথা থেকে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তবে পে আউট সেটিং এর আগে অবশ্যই আপনি আপনার টিন সার্টিফিকেটটা ইস্যু করে নেবেন, এবং যদি কোনো কাজ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে লিখবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে একটি ভিডিও নেক্সটে করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি স্ক্রিনে গিয়ে ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিই। পে আউটের মধ্যে ক্লিক করি, আরও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই। পে আউটের মধ্যে ক্লিক করলে আমাদেরকে একটা পেজে নিয়ে আসলো। এখন দেখেন এখানে আমি সেটিংসের মধ্যে যাই। আচ্ছা, সেটিংসের মধ্যে গেলে আপনারা একটা জিনিস আমি যেটা আপনাদেরকে আগে দেখাই দিই, দেখেন খেয়াল করে, যে এখানে পে আউট মেথড ভিউ ডিটেলসে ক্লিক করলে ডিটেলস আসবে। এখানে কিন্তু পে আউট মেথডের আমি যে ডাটাগুলো সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখেন ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং বলা হচ্ছে টু আর্নিং সোর্সেস। ভিউ ডিটেলসে যাই, আপনাদেরকে দেখায় তাহলে একটু সুবিধা হবে। তো এখন দেখেন এখানে টু আর্নিং রিসোর্সেস বলতে কোন দুইটা রিসোর্স থেকে আমার আর্নিংটা জেনারেট হবে। একটা হচ্ছে যে computerbd.com, ফেসবুক স্টার্সের মাধ্যমে এবং ফেসবুক স্টার্স ওয়েবের মাধ্যমে। এটাও দেখেন আদনান কাদির পিয়াল নামে আমার ওয়েব অ্যাড্রেসের ঠিকানা। এই দুটো জায়গা থেকে আমার কিন্তু আর্নিং রিসোর্স আমাকে পে আউট করবে ফেসবুক কর্তৃপক্ষ। ট্যাক্স ইনফরমেশন দেখেন W8 ফর সার্ভিসেস ভেরিফাইড। ট্যাক্সের যে ইনফরমেশন আমি দিয়েছি সেটা কিন্তু এখানে ভেরিফাইড অবস্থায় হয়েছে, অর্থাৎ এই সেটিংসটাও কিন্তু আমি করে ফেলেছি। যখন 1, 2, 3 লেভেল কমপ্লিট করছিলাম সেই সময় কিন্তু এই কাজটা শেষ করেছি। পে আউট অ্যাকাউন্ট ইনফো এখানে কিন্তু দেওয়া আছে। তো বাকি যে সমস্ত এগুলো কিন্তু আমি যখন 1, 2, 3 লেভেল নিয়ে কাজ করছিলাম তখনই কিন্তু এই ডাটাগুলো আমি ফিল আপ করে দিয়েছি।